মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত। বাবা মার কাছে আদর যত্নে বড় হওয়া একটা মেয়ে, বিয়ের পর নতুন একটা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, মেয়ে থেকে মা হয়ে যাওয়া, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, এত কিছু স্যাক্রিফাইস করার পরেও একদল মানুষ এসে সারাক্ষণ শুধু দোষ ত্রুটি ধরতে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মেয়েদের জীবনের একটা জার্নি শেয়ার করতে যাচ্ছি। তো এই তো একটা মেয়ে বাবা মাকে ছেড়ে আসে, আরেকটা সংসারে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, নিজে কতটা স্যাক্রিফাইস করে সে আরেকটা সংসারে আসে। অথচ কেউ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে বলে না তুমি একটা ভালো কাজ করেছো, তোমার এই কাজটা ভালো হয়েছে, তুমি অনেক প্রশংসার দাবিদার। এগুলো না কেউই বলে না। সারাক্ষণ শুধু কোনটা ভুল হয়েছে আর কোনটা দোষ হয়েছে শুধু সেটা নিয়েই বসে থাকে। আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কেটে ভুনা করে খাওয়ানোর পরেও না তাদের মন পাওয়া যায় না। এসব মানুষের থেকে আমার মনে হয় দূরে থাকাটাই ভালো। কারণ হচ্ছে সারাক্ষণ যারা দোষ ধরতে থাকে তাদের কখনোই আপনি মন পাবেন না, তাদের কাছে কখনোই আপনি ভালো হতে পারবেন না। একটা মানুষকে একটু ভালো বললে সে যে কতটা উৎসাহ পায়, এগুলো অনেকের ধারণার বাহিরেই থাকে। আপনি একটু স্যাক্রিফাইস করুন, একটু অ্যাডজাস্টমেন্ট করুন, এগুলো কিন্তু একটা সংসারের জন্য মূল চাবিকাঠি। আপনি নিজেকে যত মানিয়ে নেবেন, নিজেকে যত গুছিয়ে নেবেন, সেটা আপনার জন্যই মঙ্গল। আমি বলছি না আপনি জীবনকে উৎসর্গ করে দেন, একদমই আপনারা নিজের জন্য কোনো সময় রাখবেন না, পরিবারকে সময় দেবেন না, বিষয়টা এটা না। আপনি নিজেকেও সময় দিবেন, আপনার পরিবারের জন্য কিছুটা সময় রাখবেন। একদম সব কিছু স্যাক্রিফাইস করে দিয়ে নিজে মারা যান, বিষয়টা কিন্তু এটাও না। তবে কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু সবাই করতে চায় না। শুধুমাত্র আপনি স্যাক্রিফাইস করবেন, অন্য কেউ করবে না, অন্য কেউ করছেন না, আপনি করছেন না, এরকমটা করে শুধু ঝগড়া আর অশান্তি এগুলোই বাড়তে থাকে। কিন্তু কিছু মানুষ এসব বুঝতে চায় না। চিন্তা করে যখন একটা বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসবে, শুধু একতরফা সেই স্যাক্রিফাইস করে যাবে, আমাদের এখানে কোনো দায়ভার নাই। তো এটা চিন্তা করেন না, অন্য একটা বাড়ির মেয়ে যদি আমরা যত্ন করি, তো আমার বাড়ির মেয়েটাও তো অন্য একটা বাড়িতে গিয়ে যত্ন পাবে, যত্নে থাকবে। এটাই তো স্বাভাবিক। সবাই তো এটাই চিন্তা করা উচিত। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেলছি। আসলে বিষয়টা এরকমই, আজকে এটা আমার সাথে হচ্ছে, কালকে আপনার সাথে হবে। আজকে আমি মা, কালকে আপনিও মা। আজকে আপনি বাবা, কালকে আরেকজনও বাবা। এভাবেই দুনিয়াটাই আসলে এরকম। আসলে আমি কাউকে এখানে উৎসর্গ করে উদ্দেশ্য করে কথা বলতেছি না। আমার আসলে কথাগুলো বলতে ইচ্ছা করতেছিল, যার কারণে একটু শেয়ার করা আর কি। অনেক কথা আমি বলে ফেলছি, আমি কাউকেই উদ্দেশ্য করে বলিনি। তো এই তো সকালে উঠে যেটা হয় আর কি, বাবুর খাওয়া দাওয়া, নিজেদের নাস্তা পানি সব কিছু শেষ করলাম। শেষ করে এখন আজকে আসলে বাবুকে নিয়ে একটু বের হব। বাবুর আছে, টিকা আছে আজকে। এখানে একটা ভুল হয়ে গেছিল, বাবুর টিকা ছিল বাট টিকাটা হচ্ছে জুলাইয়ের 24 তারিখে। আমি আসলে টিকার কার্ডটাই দেখি নাই। আমি ভাবছি যে 24 তারিখ, তো এখন তো জুন চলতেছে, তো আমি ভাবছিলাম যে এই মাসেরই 24 তারিখে। তো সেটার জন্য আসলে 24 তারিখ চিন্তা করে এত তাড়াহুড়া করে তো দেখলেন হসপিটালে চলে আসলাম বাবুকে নিয়ে। তারপরে আর কি টিকাটা পাইলাম না, কারণ হচ্ছে সামনের মাসে যে জুলাই মাসের 24 তারিখে। এই তো আমি বাবুকে নিয়ে পরে চলে আসতেছি, কি করব, অনেক তাড়াহুড়ো করে গেছি, ওকে গাছায় সব কিছু করতে হয়েছে। তো এরপর আসার সময় বাবুর জন্য এখানে কিছু টি শার্ট কেনা হয়েছিল, কিনে চলে আসলাম এই আর কি। তো আজকের মতো সবাই ভালো থাকেন। আসলে আমি অনেকগুলো কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।